চাল কুমড়োর পুর দিয়ে খাসির মাংস। তো এরকম পুর, চাল কুমড়া পুর আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে এরকম লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। তো আমার এরকম হালকা করে ভেজে নিয়েছি। আর যে খাসির চর্বিগুলো ছিল সেগুলোকে এইভাবে আলাদা করে তুলে রেখেছি। এবার মাংসটাকে আমি এভাবে কষিয়ে নেব। চাল কুমড়ো দিয়ে বেশিক্ষণ কষালে চাল কুমড়োটা গলে যাবে, সেজন্য আগে মাংসটা ভালো করে কষিয়ে নেব, তারপরে চাল কুমড়োটা দিব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন এই চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু বেশি কাটাকাটি করা যাবে না, গোটা গোটাই থাকবে যাতে না ভাঙে। তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে কিছুক্ষণ এটাকে বয়েল করে নিতে হবে যাতে সব কিছু সুসেদ্ধ হয়ে যায়। আর যখন চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একদম নরম তুলতুলে খাসির চর্বিগুলো যেরকম ওরকমই লাগবে, মুখে দিলে বোঝাই যাবে না। তো এরপর যে চর্বিগুলো তুলে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ওগুলো একসঙ্গে বয়েল হয়ে যাবে। আর বয়েল হওয়ার পর দেখবেন এরকম ফুলে একদম নরম তুলতুলে হয়ে যাবে, মুখে দিলে টেস্টি একটু আলাদা। এই দেখুন সব ফুলে উঠেছে আর চাল কুমড়োটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখে নেবেন তুলে এইভাবে। এখন তেলগুলো, চর্বিগুলো ফুলে গেছে আর চাল কুমড়োটাও বেশ নরম হয়ে আসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। যারা যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। আমার তো খুবই ভালো লাগে। এটা অনেক পুরনো রান্না, অনেকে জানে, হয়তো অনেকে জানে না। যারা জানে না তারা একবার অবশ্যই খেয়ে দেখবেন। ধন্যবাদ।